অবশেষে আমার এই যে কোলে দেখতে পাচ্ছেন আমার টাইগার, একে আমার সারানোর পরিস্থিতি হয়ে গেল। তো বহুত কষ্ট করে পুষছি, অনেক সময় কিন্তু দিকদার করছে, দেখছেন আগে তো ভিডিও আপলোড করছিলাম একে নিয়ে। খাওয়ার সময় পাশে এসে থাকছে, ক্যানতলা দিয়ে এসে একবারে বগল থাকছে, কিছু দিছি তারপরে খায় এসে সরে গেছে। তো আজকে সংসারের অভাব অভিযোগ বা কিছু প্রয়োজন জন্যে আদরের টাইগার বিক্রি করতে হলো। তো যাই হোক, ব্যাপারে এসে গেছে ইতিমধ্যে বাসায়। আমি ওকে বাজারে নিয়ে যাইতে পারি নাই, আমার নেওয়া সম্ভব হয় নাই। তো এখন আমি ব্যাপারীর সাথে কিছু কথা বলবো, যে অনেক সময় আমরা দেখি ব্যাপারীরা এই যে জানোয়ারগুলা বা জীবগুলা, ছাগল ভেড়া যে নেয়, খুব কষ্ট করে নেয়। তো আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি মানুষে কিভাবে নেয় দেখেন, কত আর্তনাদ করে, কান্দাকাটি করে। আপনি এইগুলা আপনি ওকে যত্ন করে নিবেন আর কি, কষ্ট পায় না আর কি। যে পর্যন্ত পৌঁছা দেওয়ার দরকার, হয়তো একটা ব্যাগের মধ্যে একটাই দোয়ারে, সেখানে দুইটা দেন কষ্ট পায়। তো তাই আমি এটাই অনুরোধ করলাম। আমার মনটা আজকে যে বহুত কষ্ট করে পালছি, আমি দিয়ে দিলাম। এটা একটু কষ্ট করে নিয়ে যাবেন, এই যে আপনার হাতে আমি দিয়ে দিলাম। আমাদের জিনিস আমি পুরো যত্ন করে নেব, বুঝছেন? টাইগার, তুই আমাকে মাফ করে দিস, বহুত কষ্ট, কত সময় তোর গাইল পারছি, মার দিছি, কষ্ট করছিস, আস ভালো থাকিস। আপনার জিনিস মানে আমি পুরো যত্ন করে নেব। বাইশটা কিভাবে নেই নিছি, আপনার জিনিস আমি পুরো যত্ন করে নিয়ে যাবো। ভালো থাকেন ভাই। হ্যাঁ। তো সর্বশেষে টাইগারকে আমি অন্যজনের কাছে হস্তান্তর করে দিলাম। তো এগুলা জিনিস আসলে রাখারও জিনিস না, দিতেই হবে। এগুলা বস্তুর, পশু, জীব, জানোয়ার, এটাই নিয়ম। তো চলে যান ভাই।